23 নং যে প্রশ্নটা আছে না, সেটা বিভিন্ন পরীক্ষায় ক নং প্রশ্ন থাকে। এবং এই যে সৃজনশীলটা দেখছেন, সৃজনশীলের কত কিন্তু সেম প্রশ্নটা আছে, খেয়াল করছেন নাকি? হ্যাঁ, আচ্ছা আমি একটু প্রশ্নটা আপনাদেরকে লিখে দিই, তাহলে বুঝতে পারবেন সহজে। সেটা হচ্ছে কি, কসেকে মাইনাস কটে সমান 4/3 হলে আমরা যখন প্রশ্ন লিখব, আপনাদের কাজ হচ্ছে প্রশ্নটা দেখে চিন্তা করা যে তার সমাধানটা কি হইতে পারে। কিন্তু আপনারা কথা বলেন, এটা অতি দুঃখের বিষয়। দেখেন কসেকে মাইনাস কটে সমান 4/√3 হলে, সরি 4/3 হলে কসেকে প্লাস কটের মান কত? প্রশ্নটা দেখছি নির্ধারণটা, যদি এরকম পরীক্ষা এমসিকিউতে আসে, সরাসরি উত্তর হবে এটার বিপরীত, গুণাত্মক বিপরীত ভগ্নাংশটা মনে রাখবেন। এটার মান যদি 4/3 হয়, তাহলে এটার মান হবে 3/4। এমসিকিউ তো হলে এভাবে লিখবেন, ঠিক আছে নি? এখন যদি এমসিকিউ তো হলে আপনি লিখবেন, যদি সংক্ষিপ্ত প্রশ্নে আসে বা জ্ঞানমূলক প্রশ্নে থাকে, মানে সৃজনশীলের কতে থাকে, তখন আপনি তো সমাধান করতে হবে। এখন আসলে এটা সমাধান কিভাবে করব? আচ্ছা, একটা সূত্র মনে আছে? সূত্র লিখতে আমরা কি লিখি? উই নো, কেমন? আমরা জানি, আমরা কি জানি? আমরা জানি যে কসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে সমান কি 1, এর সূত্র আছে না? এখন যে কাজটা করব, এটাকে এ ধরেন আর কটেকটাকে বি ধরেন, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখেন তো এই রাশিটার মান এখানে আছে না, তাহলে আমরা কসেকে প্লাস এ লিখে ফেলবো, আর কসেকে প্লাস কটে। আর এই রাশিটার মান কি আছে? এই যে এখান থেকে মানটা লিখলাম 4/, এখন এই 4/3 এই পুরো বাম পাশে পুরো রাশিটার সাথে কি গুণ, এটা ডান পাশে গেলে কি হবে? ভাগ। তো ভগ্নাংশ হলে আমরা কি করি? গুণ লিখি, কিন্তু ভগ্নাংশটা আর বিপরীত ভগ্নাংশ লিখি, কেমন? এবার দেখেন তো কসেকে প্লাস কটের মান কত? 3/4। তার মানে যা ছিল তার বিপরীতটা হয়েছে নি, বুঝতে পারছেন? নিয়মটা বুঝছেন সমাধানের? সহজ না? ঠিক আছে।